সভাপতি সাহেব হিসাব চাইছে, প্রিন্সিপাল মহোদয় হিসাবটা যথাসময়ে হয়তোবা দিতে পারেনি। এই কারণে তাদের ভিতরে একটা দ্বন্দ্ব, এই সমস্যাটা হলো বেশি বিরাজ করছে এই প্রতিষ্ঠানের উপর। জানি যে এটা তাদের পারিবারিক বিষয়, সে যে টাকা পয়সা যেটা দিয়েছে এটা তো আমরা জানি না, কোনো স্টাফের লোকও জানে না, কোনো শিক্ষকও জানে, এটা তার কাছে দিয়েছে, একমাত্র সেই জানে কি করছে। আমরা তো এই হিসাব নিকাশ নেই না। ধরেন 24 মার্চ থেকে গত 3 মাস হয়ে যায়, কিন্তু আমি তো লাইব্রেরিয়ান হিসাবে ইসের কাজ করি, ক্লার্কের কাজ করি, কিন্তু ওনাকে আমি বলি যে স্যার কলেজে হিসাবটা আছে আপনি দেন, কিন্তু উনি প্রথমে এসে বলছিল যে আমি তো কলেজের অনেক কাজ করি, অনেক জায়গায় যাওয়া লাগে, তা আপনি বললেন আমাকে একটু টাচ দিয়েন, আমি যেন হিসাবগুলো দিতে পারি আপনাকে। তা আমি মাঝে মাঝে স্যারকে বলতাম যে স্যার আপনার যে হিসাবটা দিলেন না, তা ওইটা তো আমার তারিখ বাই তারিখ ওই খাতায় লিখতে হয়। তা এরকম করে 3 মাস চলে গেছে, যাওয়ার পরে 4 মাস হয়ে গেছে, যাওয়ার পর আবার 6 মাসের পর পড়ছে। পড়ার পরে তখন স্যারের কাছে যা বলছি, স্যার আমাকে ধমক দিয়ে বলে হিসাব কিসের হিসাব টিসাব দিতে পারবো না, আমি এসব হিসাব টিসাব আমি দিতে পারবো না, এবং সে আমাকে অপমান করে। এরকম করে ধরেন 24 মার্চ থেকে এই 25 মার্চে এসে সে হিসাব দিয়েছে পুরো একটা বছরে, এবং তার প্রমাণ আমি দিতে পারি। সভাপতি অধ্যক্ষ মহোদয় তাদের ভিতর যে একটা মনোমালিন্য বা দ্বন্দ্ব, সেটা হচ্ছে অর্থ হিসাব। সভাপতি মহোদয় এ যাবৎ টাকা দেছে, সেই ক্ষেত্রে দেখা গেছে সভাপতি প্রিন্সিপাল মহোদয়ের কাছে হিসাবটা নিয়ে এলো মূল ফ্যাক্ট সমস্যা। এখন দেখা গেছে সভাপতি সাহেব হিসাব চাইছে, এখন মাহমুদুর রশিদ ইমন স্যার আমাদের প্রিন্সিপাল মহোদয় তিনি হিসাবটা দেখা গেছে যথাসময়ে হয়তোবা দিতে পারেনি। এই কারণে তাদের ভিতরে একটা দ্বন্দ্ব, এই সমস্যাটা হলো বেশি বিরাজ করছে এই প্রতিষ্ঠানের উপর। এই ক্ষেত্রে আমাদের শিক্ষকদের উপরও বেশি প্রভাব পড়ছে। এই প্রতিষ্ঠানের বাইরের একটা সম্পর্ক আছে, এরা চাচা ভাতিজা, আপন পরিবারের চাচা ভাতিজার সম্পর্ক। এই সম্পর্কে প্রিন্সিপালের কাছে উনি বিভিন্ন সময়ে উনি নিজেও উনি নিজে অভিযোগ যেটা করছে 50 লাখ টাকা পাঠিয়েছে। শুধু কলেজ না, ওভারঅল টোটাল ওনার যাবতীয় কাজ উনি প্রিন্সিপাল স্যারের সাথে দিয়েই করান। ওনার যে এনজিও আছে, ওনার যে অন্যান্য সহযোগিতা করার মন মানসিকতার থেকে উনি যে টাকা পয়সা পাঠাইতো, বেতন, কলেজের বেতন, ভর্তি, বই, খাতা সবকিছু মিলে ভাড়া উনি 50 লাখ টাকা পাঠিয়েছে। সেই টাকার কথা আমরাও শুনছি, ডকুমেন্টস হিসেবে স্যার নাকি তার হিসাবও রেডি করে রাখছে। যদি উনি মনে করেন যে উনি হিসাব পাচ্ছেন না, আমি আপনাদের মাধ্যমে ওনাকে বলবো যে উনি যেন বসে হিসাবটা টোটালি ক্লিয়ার করেন। টাকার লেনদেন নিয়ে, টাকা আত্মীয় সাথে লেনদেন নিয়ে ঝামেলা হয়েছে, স্যার বারবার, সভাপতি সাহেব বারবার হিসাব চাইছে, এই হিসাবও দিয়েছে, হিসাবে তার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, এই হিসাব ক্লিয়ার হয়নি। তখন কিন্তু আমি একেবারে 2022 সালের জুন থেকে সেই হিসাবটা চাইছি, সেখান থেকে আমি তাকে একটা হিসাব দিয়েছি। এরপরে আবার যখন এই রিসেন্ট হিসাব চাইছে, তখন আমি বলছি এবার আমি হিসাব দেবো, সবই ঠিক আছে, তাহলে তাকে যারা বুঝতে পারে, যেহেতু সে দেশে নাই, বিদেশে, সে দেশে থাকলে তার সামনাসামনি হই, অথবা সে লাইভে থাকুক, সে 2জন লোক পাঠাক, নাকি লয়ার পাঠাক। আমি এটা বলছি, একদম স্পষ্ট করে বলছি, সে একজন লয়ার পাঠাক, উকিল পাঠাক, এবং তার আপনজন কাউকে পাঠাক, তাহলে বুঝতে পারবে যে আসলে এই যে বিভিন্ন মানুষ, তার আত্মীয় স্বজন এর টাকা দেওয়া, ওর টাকা দেওয়া, ওই আপনজন আসলে ফোন দিয়ে একটু কনফার্ম করতে হবে যে আসলে তাদেরকে টাকা দেওয়া হয়, এটা কিন্তু করতে হবে। আমি বলছি আমি অবশ্যই হিসাব দেবো, একজন লয়ার পাঠাক, কি পাঠাক, আমি এখনো হিসাব দেওয়ার জন্য প্রস্তুত। আমার কাছে